প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শত বাধা বিপত্তির পরেও একটি রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ থাকে, তখন তাদের কোনো বাধাই তাদের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এটির প্রমাণ জাতীয় পার্টি। গতকাল ছিল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন নির্ধারিত ছিল কাকরাইলের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস। বিকেল ৩টায় দলটি ঘোষণা দিয়েছিল এখানে পার্টির সমাবেশ হবে। যদিও এর আগের দিন গভীর রাতে দলীয় নেতৃবৃন্দকে জানানো হয় যে তাদের অনুমতি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এটি করেছেন কর্তৃপক্ষ। জাতীয় পার্টির নেতাকর্মীরা বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। সকাল ৯টায় পার্টির মহাসচিব দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর থেকেই সারাদিনই ঢাকা শহর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। দুপুর ২টার পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের দুপুর ২টার কিছু পরে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলে পার্টির কো চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে স্বাগত জানান। এ সময় দলীয় নেতাকর্মীরা নানান স্লোগানে মুখরিত করে তোলে। জাতীয় পার্টির চেয়ারম্যান যখন উপস্থিত হন তখন দলীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়। এ সময় দেখা যায়নি কোনো মঞ্চ কিংবা কোনো চেয়ার টেবিলের। পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের একটি ছোট্ট টেবিলের উপরে, যেখানে বিভিন্ন টিভি এবং পত্রিকার মাইক্রোফোনগুলো রাখার একটা ছোট্ট একটি টেবিলে একটি চেয়ার নিয়ে বসে পড়েন। এখানেই সমাবেশ শুরু করেন পার্টির চেয়ারম্যান। পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নুর পরেই বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের। জি.এম. কাদের এর বক্তব্যের পরপরই একটি বিশাল একটি র্যালি বের হয় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় হয়ে বিজয়নগর সড়ক, নয়াপল্টন, প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে এই দিন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ১৯৮৬ সালের এই দিনে পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় পার্টির কিছু ঐতিহাসিক সংস্কারের কারণে জাতীয় পার্টি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে তার উন্নয়নের জন্য। র্যালিটি প্রদক্ষিণ করার সময় সেখানে অংশগ্রহণ করেন পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ সকল স্তরের নেতৃবৃন্দ। এটিকে শুধু র্যালি বা মিছিল হিসেবে দেখলেই হবে না। একটি দলের কতটুকু জনপ্রিয়তা থাকলেই শুধুমাত্র এ ধরনের নেতাকর্মী এবং সাধারণ লোকের ঢল নামে অবিশ্বাস্যভাবে এদিন ঢাকার রাজপথে নেমে আসে জনগণ। জাতীয় পার্টির প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং তাদের হৃদয়ে লালন করা ভালোবাসা তারা এই দিন প্রকাশ করেছেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতাকর্মীরা এই দিনটিকে তাই চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন একটি বৈরী পরিবেশ পার করতে হচ্ছে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টির প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেই জনাব জি.এম. কাদের এই দিন সমাবেশে বক্তৃতা করেন। বাধা বিপত্তি শুধু যে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে তা কিন্তু নয়। জাতীয় পার্টির নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি র্যালি এবং সমাবেশ হওয়ার কথা ছিল এবং সে উপলক্ষে
একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। হট আতর্কিত কিছু হুন্ডা দিয়ে কিছু লোক এসে জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই মঞ্চ তৈরি করার কাজ শুরু করলে সেটি ভেঙে ফেলার চেষ্টা করে। সেখানেও বাধা দিয়ে জাতীয় পার্টিকে আটকে রাখা যায়নি। জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্ধারিত সময়েই তাদের সমাবেশ এবং র্যালি করে। গাজীপুরেও পুলিশের পক্ষ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের রাস্তায় কোনো অবস্থাতেই র্যালি করতে দেওয়া যাবে না বলে জানায়। সেই বাধাও জাতীয় পার্টির নেতাকর্মীরা মেনে নেয়নি। তারা পুলিশের সাথে রীতিমতো যুদ্ধ করে সমাবেশ এবং র্যালি করে। সারা দেশ থেকেই জাতীয় পার্টির র্যালি করার খবর আসছে। জাতীয় পার্টির রংপুর মহানগর শাখা বিকেল ৩টায় বিশাল এক র্যালি শুরু করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া শহরে মিছিল বের করে। এদিকে সিলেট জেলা জাতীয় পার্টি এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমরা এই ধরনের সারা দেশ থেকেই সমাবেশের খবর পাচ্ছি। জাতীয় পার্টির অগ্রযাত্রা আজকে থেকে আবার নতুন উদ্যমে শুরু হলো। আমরা আশা করব জাতীয় পার্টির এই অগ্রযাত্রা থেমে যাবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান, পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো হুমকি দামকিতে দমে যাবে না। জাতীয় পার্টি দমে যাওয়ার দল নয়। জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তি অর্জন করবে এবং রীতিমতো নতুন উদ্যমে শক্তি গ্রহণ করে তারা প্রমাণ করবে জাতীয় পার্টির এই দেশে ছিল এবং আছে, থাকবে। এই বলেই আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।